সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেবের পর প্রকাশ্যিক বড়াইক, যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন। শিবাশিসের কাছে চলে যাব। সুখেন্দু শেখর রায় সুস্মিতা দেবের পরে এবার প্রকাশ্যিক বড়াইক, অর্থাৎ দিনের হিসেবে দেখতে গেলে মাত্র 4 দিন, যেখানে তিনজন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তারা ইস্তফা দিলেন। কি কারণ জানিয়েছেন প্রকাশ্যিক বড়াইক? শিবাশিস। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে বিদ্রোহ যত বাড়ছে, বিদ্রোহীর সংখ্যা যত বাড়ছে, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা ততটাই কমছে। 13 থেকে কমে এখন 10। সুখেন্দু শেখর রায় তিনি ইতিমধ্যেই সোমবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বুধবার সুস্মিতা দেব এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে রাজ্যসভার যিনি চেয়ারপারসন উপরাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রকাশ্যিক বড়াইক। প্রকাশ্যিক বড়াইক তিনি জানিয়েছেন, প্রথমেই বিধানসভার ভোটে যেহেতু মানুষ জানিয়ে দিয়েছে তারা তৃণমূল কংগ্রেসের পাশে নেই, তাই সেই বিধানসভা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ হওয়ায় তিনি মনে করেছেন রাজ্যসভায় তার ওই টিকিটে আর থাকা উচিত নয়, তাই তিনি পদত্যাগ করেছেন। প্রকাশ্যিক বড়াইকের যদি ব্যাকগ্রাউন্ড দেখা হয়, প্রকাশ্যিক বড়াইক চা বলয়ে তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। চা বলয়ে তিনি বড় হয়ে উঠেছেন। তার বাবা মা চা বাগানের শ্রমিক পরিবার, তাদের সেই জায়গা থেকে তিনি উঠে এসেছেন। তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন এবং তারপর দীর্ঘদিন তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন। রাজ্যসভায় 2023-এ তিনি সাংসদ হন। 2024-এ একমাত্র রাজ্যসভার সাংসদ যাকে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়েছিল, আলিপুরদুয়ারে প্রকাশ্যিক বড়াইক তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই প্রকাশ্যিক বড়াইক আজকে সরে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, সরে আসছেন তৃণমূল কংগ্রেস থেকে। এবং তিনি যেমনটা জানিয়েছেন, তাতে প্রকাশ্যিক বড়াইক তিনি আগামীতে শুভেন্দু অধিকারীর নির্দেশে বাংলার উন্নয়নে কাজ করতে চাইছেন। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে দেখা করলেন নিশিকান্ত দুবের বাড়িতে, অর্থাৎ ইঙ্গিত খুব স্পষ্ট, প্রকাশ্যিক বড়াইকের বিজেপির দিকে এগিয়ে আসা শুধুই সময়ের অপেক্ষা। একেবারেই সুখেন্দু শেখর রায় সোমবার যখন ইস্তফা দিয়েছিলেন, তখন জল্পনা ছিল যে আরো বেশ কয়েকজন তারা হয়তো সরে দাঁড়াবেন নিজেদের সাংসদ পদ থেকে। আর এবার তৃণমূল কংগ্রেসের ফাটল ভাঙন কিন্তু একেবারে চওড়া ফাটল হয়ে গিয়েছে, কারণ 4 দিনের মধ্যে, মাত্র 96 ঘন্টার মধ্যে তিনজন তৃণমূল সাংসদ রাজ্যসভা থেকে তারা ইস্তফা দিয়েছেন। প্রকাশ্যিক বড়াইক ইস্তফা দেওয়ার পর কি জানিয়েছেন দেখুন। আলিপুরদুয়ারের চা বাগানের ছেলে পঞ্চায়েত সদস্য থেকে আজকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত উঠেছিলেন প্রকাশ্যিক বড়াইক। 2023 থেকে 3 বছর রাজ্যসভায় কাজ করেছেন আপনি, আজকে সেই তৃণমূল থেকে সরে দাঁড়াতে হলো। অবভিয়াসলি পশ্চিম বাঙ্গালের যে রায় আসলো, এ রায় আমাদের পক্ষে ছিল না। নর্থ বেঙ্গলে আমরা ভালো রেজাল্ট করিনি, আমার কনস্টিটুয়েন্সিতেও হয়নি। এবং পার্সোনালি যে রায় পাবলিক দিয়েছে, ওই রায়কে দেখতে আমি নিজের একটা পার্সোনাল ডিসিশন নিয়েছি। আমি অন্য কোনো টপিকে কথা বলবো না। আপনি ভালো মতন জানেন আমি কীরকম ছেলে, এবং অন্য টপিকে আমি কোনো কমেন্ট করবো না, কথা বলবো না। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দেবেন ওই অনুসারে আমি কাজ করব। দ্বিতীয় প্রশ্ন একটাই, শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে রয়েছেন, বলা হচ্ছে সোমবার একজন ছাড়লেন, বুধবার একজন ছাড়লেন, বৃহস্পতিবার প্রকাশ্যিক বড়াইক ছাড়লেন, যিনি জেলার দায়িত্বে ছিলেন। এটা আমার পার্সোনাল, আমি কে কবে কি করেছে আমি ওইটার টপিকে ডিটেলসে যাব না। এটা আজকে আমার পার্সোনাল ডিসিশন। এই পার্সোনাল ডিসিশনে আজকে আমি রিজিগনেশন করলাম। আগামী পদক্ষেপ সময়ের প্রতীক্ষা করেন। আমি তো বলে দিয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দেবেন ওই অনুসারে কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দিতে হবে কলকাতা হাইকোর্ট, আজ এমনই নির্দেশ দিল। আমি আবারও কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, তাহলে নির্দিষ্ট করে সিআইডি আধিকারিকরা ঠিক কি জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে? মূলত যে বিধানসভায় বিধায়কদের সইজাল কাণ্ড ঘটেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রপোজালটা দিয়েছিলেন, তিনি সেই চিঠিটা দিয়েছিলেন স্পিকারকে, এবং সেই কারণে কোথাও প্রথমত অরিজিনাল যে রেজলিউশন বুক সেইটার কপি পাওয়ার কারণে, এবং দ্বিতীয়ত আর কারা কারা এই সইজাল কাণ্ডে জড়িত রয়েছেন, এই দুটো জিনিসই কি সিআইডি জানতে চায়?
দেখো, একদম সিআইডির তরফ থেকে আপাততভাবে যেটা বলা হচ্ছে, তাদের অগ্রাধিকার থাকবে যে আসল রেজলিউশন যে বুক রয়েছে সেইটাকে উদ্ধার করা। অর্থাৎ সিআইডির আধিকারিকরা এটা কিন্তু নিশ্চিত যে আসল রেজলিউশন বুক সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেই আছে, এবং তারা বলছেন যে এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন যে তার কাছে আসল রেজলিউশন বুক নেই, সেই কথাটা একেবারেই মিথ্যে কথা, সেটা একেবারেই সত্যি কথা নয়। আসল রেজলিউশন বুক সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারপরেই এই আসল রেজলিউশন বুক সেটা উদ্ধার করা সম্ভব হবে। সিআইডির আধিকারিকদের বক্তব্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তবেই স্পষ্ট হবে যে এই গোটা ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে। অর্থাৎ এই যে মিটিংয়ে সই জাল করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের হাতে করেছিলেন নাকি অন্য কেউ সেই সই জালটা করেছিল। অর্থাৎ এই বিধায়কদের যে সই জাল সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে করিয়েছিলেন নাকি কাউকে দিয়ে করিয়েছিলেন, সেই বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু সিআইডির তরফ থেকে একটা বক্তব্য হচ্ছে এই গোটা ঘটনার ক্ষেত্রে তারা এখন নিশ্চিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল অভিযুক্ত, তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল অপরাধী, তিনি এই ঘটনার ক্ষেত্রে মূল চক্রী। এবং তারা বলছেন যে তারা যখন প্রথম থেকে 3টি নোটিশ পাঠান সেই সময় পর্যন্ত তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার সাক্ষী হিসাবে ডেকে পাঠাচ্ছিলেন, কিন্তু এখন তারা বুঝতে পেরেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর এই পর্যায়ে, অর্থাৎ এই তদন্তের এই পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর সাক্ষী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন একজন অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে মূল সন্দেহভাজন, এবং সিআইডির একেবারে দৃঢ় বিশ্বাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত নিজেই এই যে গোটা বিষয়টা যে অপরাধ সংগঠিত হয়েছে, সইজাল করা হয়েছে, সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। ফলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করে এটাই স্পষ্ট হতে চাইছেন যে আসল রেজলিউশন বুক সেটা কোথায় রয়েছে, সেইটা উদ্ধার করতে পারলে সেটা তারা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবেন, এবং এই গোটা ঘটনার ক্ষেত্রে মোডাস অপারেন্ডি বা কার্যপদ্ধতি কী ছিল এবং কারা কারা এই গোটা ঘটনার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেইটা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে স্পষ্ট হতে চাইছেন। ফলে আজকে সন্ধ্যে 6টার সময় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দেবেন, তারপরে তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে, তারপরে বাকি বিষয়টা কিন্তু স্পষ্ট হবে। কুসুমিতা, একেবারে সৌভিক, সইজাল কাণ্ডে আজই সিআইডির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। তিনি দিল্লিতে রয়েছেন, আজ বিকেল 4টে নাগাদ তিনি এসে পৌঁছবেন এবং সরাসরি তিনি ভবানী ভবনে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন। সন্ধ্যে 6টার মধ্যেই আজ থেকে ভবানী ভবনে হাজিরা দিতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তদন্তে সহযোগিতা করলে তবেই রক্ষা কবচ দেবেন সইজাল মামলায়, আজ এমনই মন্তব্য করেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, যখনই ডাকা হবে তখনই যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত যদি তদন্ত চলে তাহলেও তিনি থাকবেন। হাইকোর্টে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এমনটাই জানিয়েছেন। অন্যদিকে সিআইডির পক্ষ থেকে দাবি করা হয়েছে সইজালের অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তাকে গ্রেফতার না করলে সত্যিটা সামনে আসবে না। গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এমনটাই সিআইডির পক্ষ থেকে সওয়াল করা হয়েছে। আগামী 3 সপ্তাহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা যাবে না বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। 2 সপ্তাহ পর মামলার শুনানি, পরবর্তী শুনানি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।